সারা দেশে চলছে প্রচণ্ড তাপদাহ, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেন এই গরম এবং এই ধরনের গরমে বা অনাবৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের উপায় গ্রহণ করতেন সেটা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো। তাই মানুষের কল্যাণে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। মূলত গরম হয় জাহান্নামের নিঃশ্বাসের কারণে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জাহান্নামের আগুন যেটা গরম সেই জায়গা থেকে নিঃশ্বাস ছাড়ে তখন পৃথিবীতে প্রচুর গরম বা তাপদাহ দেখা দেয়, এবং সেমভাবে যখন আমরা প্রচণ্ড শীত অনুভব করি তখন জাহান্নামের শীতের অংশ থেকে নিঃশ্বাস ছাড়া হয় এবং সেই নিঃশ্বাসের কারণে আমরা শীত অনুভব করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা জানতে পারি। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই এটা সত্য, এবং আমরা শাইখ আহমদুল্লাহর কাছ থেকে জানবো যে এই গরমে একজন মুমিন বা একজন মুসলিম কি করবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরম থেকে বাঁচার জন্য বা অনাবৃষ্টির জন্য কি করতেন সেটা আমরা শাইখ আহমদুল্লাহর কাছ থেকে এখন জানবো। অনাবৃষ্টি এবং তীব্র গরম এবং খরা এগুলো থেকে মুক্তি লাভের জন্য প্রথমত আমরা ইস্তিসকার সালাত আদায় করতে পারি। এই সালাতটি আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে অনেকটা বিলুপ্তির পথে বলা যেতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টি, প্রচণ্ড গরম, গরমের তীব্রতা, খরা এগুলো হলে তিনি সাহাবীদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং তিনি বাহিরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। 2 রাকাত সালাত আদায় করতেন যে 2 রাকাত সালাত ঈদের নামাজের মতো, সেরকম 2 রাকাত নামাজ পড়তেন অতিরিক্ত তাকবীর সহকারে, এবং সালাত শেষে খুতবা দিয়ে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতে চাদর উল্টাতেন। নিজের শরীরে যে চাদর থাকতো সালাতের সময় সেটা কিন্তু উল্টিয়ে নিতেন সালাতের পর, এবং এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বৃষ্টি প্রার্থনার জন্য বৃষ্টি প্রার্থনা করতেন। অতিবৃষ্টি অনাবৃষ্টির জন্য গোটা দেশে ওলামায়ে কেরাম সমস্ত মসজিদগুলোর উদ্যোগে বৃষ্টি প্রার্থনার নামাজ বা সালাতে ইস্তিসকা করা উচিত, বিশেষ করে গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এর পাশাপাশি এমনিতে সাধারণভাবে দোয়া করা যেতে পারে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পানাহ দেন, বিশেষ করে গরমের তীব্রতা, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, জাহান্নামের ভাপ দুনিয়ার গরম হাদিসের আলোকে, অতএব সেখান থেকে আমরা পানাহ চাইব। এবং তীব্র গরমে নানা রকমের রোগ বালাই হয়, সে ব্যাপারে আমরা সচেতন থাকবো। মানুষকে পানি পান করানো এই টাইমে বিশেষ গুরুত্ব রাখে, এবং উত্তম সাদাকা হলো মানুষকে পানি পান করানো, সে সুপেয় পানি পান করানোর ব্যবস্থা আমরা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমরা এই বক্তব্য অনুযায়ী আমল করার চেষ্টা করব। আমাদের বিভিন্ন জায়গায় সবাই মিলে আমরা অনাবৃষ্টির জন্য সালাত আদায় করতে পারি, এবং আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গরম থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।